প্রণাম মহারাজ। ব্যস্ত আছেন বুঝি মহারাজ? আমি তাহলে পরে আসবক্ষণ। আরে না না, গোপাল এসেছো ভালোই হলো, কিন্তু আমি যে এক মহা মুশকিলে পড়েছি। মুশকিল আসানের জন্যে তো স্বয়ং মন্ত্রী মশাই রয়েছেন। আমি মুখ্য মানুষ, আমি আর কি বলবো মহারাজ। আরে না না, ওই তো সমস্যায় পড়েছি। সমস্যায় পড়েছে নাকি অন্যকে ফেলেছে? সে কি কাণ্ড, কি সমস্যা শুনি। বুঝলে গোপাল, আমারই ভুল আসলে। গরিব মানুষ ভেবে মধুমিশ্রীকে বাড়িতে ডেকে এনে কাজ দিলাম, এখন দ্বিগুণ টাকা মজুরি চাইছে। হ্যাঁ, সে কি এত বড় সাহস? পেয়াদা দিয়ে বেঁধে আনুন। সে কি আর আমি পারতাম না? কিন্তু বলছে আমি নাকি রাজার মন্ত্রী বলে কথা, তাই বাজার দর দিলে আমার মান থাকবে না। মহারাজের নাম করে চাইছে কি যে। ব্যাস হয়ে গেল। ভেবেছিলাম ছুটির দিনে বিজ্ঞানীর বাড়ি গিয়ে এক হাত দাবা খেলে আসবো, তা না, সমন সামনে এসে দাঁড়ালো। হ্যাঁ বলো। কতদিন ধরে বলে যাচ্ছি এবার একটা নতুন খাট বানাও, তা সে কথা কি তোমার কানে গেছে না মাথায় আছে? হ্যাঁ হ্যাঁ, কানে গেছে এবং মাথাতেও আছে। তবে কি না মানে? না মানে বলছিলাম যে ওই সারা কৃষ্ণনগরে তো একটাই ভালো কাঠের মিস্ত্রি, ওই আমাদের মধু। তা সে নাকি আজকাল খুব ব্যস্ত, তার তো দেখাই পাওয়া যায় না। এই শোনো, তাকে ব্যস্ত বানিয়ে খাট বানানোর হাত থেকে তুমি বেঁচে যাবে ভেবেছো? হ্যাঁ, আজই একবার তার বাড়ি থেকে ঘুরে এসো। বোঝো, আরে বাবা, দুদিন বাদে আমরা তো ঘাটে যাব। তা এখন জীবনের এই শেষ বেলায় নতুন খাটের শখ কেন বাপু? খবরদার ওসব ঘাটে যাবার কথা বলবে না বলে দিচ্ছি। বলে এখনো কত শখ বাকি আছে আমার। এই শোনো, এ মাসের মধ্যে নতুন খাট না পেলে আমি কিন্তু অনর্থ করে ছাড়বো, এই বলে দিলাম। হ্যাঁ, বোঝো ঠেলা। বাবা বাবা, তুমি কোথায় যাচ্ছ? কাজে যাচ্ছি বাবা। না, তুমি আজ কাজে যাবে না, তুমি আজ সারাদিন আমার সাথে খেলবে। তা বললে কি হয় বাবা, কাজে তো যেতেই হবে, তাই না? কেন গো, একদিন না গেলে কি হবে শুনি? এই 1 মাস ধরে দিন রাত এক করে খেটে চলেছো, একদিনও বিশ্রাম নাওনি। বিশ্রাম নিলে কি চলে? এত বড় একটা কাজ। ওই এক কথা শুনে যাচ্ছি 1 মাস ধরে। এদিকে মুদির দোকানে এত টাকা ধার, আজ সকালে চাল আর চিনি আনতে গেলাম, এক গাদা কথা শুনিয়ে দিল। তোমারই বা আজকেই ওই জিনিস আনার দরকার পড়লো কেন? হ্যাঁ, একটা দিন ওই সবুর করতে পারলে না? কেন করছি তুমি বোঝো না? আজকের দিনটা তুমি ভুলে গেলে। আরে 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 বাবা, কি হলো? কাঁদছো কেন? উফ, বাপরে বাপ, কি হয়েছে বলবে তো? আরে আমার কি মাথা ঠিক আছে? তুমি শুধু শুধু আমার উপর রাগ করছো। আজ বিল্টুর জন্মদিন, তোমার মনে নেই? মা বলেছে আমাকে নতুন জামা প্যান্ট কিনে দেবে, খেলনা দেবে, কিন্তু কিচ্ছু দেয়নি। হায় 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 হায়, তোর জন্মদিন আর আমি সেটা ভুলে গেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসার সময় তোর জন্য নতুন জামা প্যান্ট আর খেলনা নিয়ে আসবো। কি মজা, কি মজা, কি মজা, কি মজা, কি মজা, কি শোনো, মজা। ওই 1 মাস ধরে আমি মন্ত্রী মশাইয়ের বাড়ির কাজ করছিলাম। ওই সব জানলা দরজা নতুন করে বানিয়ে রং করে দিয়েছি। এখন যাচ্ছি ওই টাকা আনতে। মন্ত্রী গিন্নি আমার কাজ দেখে খুব খুশি, বকশিসও পেতে পারি, বুঝলে? ওমা তাই? তুমি এত বড় কাজ করেছো? আসার সময় ওই বিল্টুর জামা আর খেলনা নিয়ে আসবো, আর তোমার জন্য একটা শাড়ি। না না না, আমার জন্য কিচ্ছু আনতে হবে না, মুদির দোকানে এত ধার। ও তুমি কিচ্ছু ভেবো না, আজকের পর আমাদের আর কোনো ধার থাকবে না, সব মিটিয়ে দেব। চলি গো। এসো, দুর্গা দুর্গা। আরে এই মধু, তুই তো দেখছি ডুমুরের ফুল হয়ে গেছিস। হ্যাঁ,
তোর তো দেখা মেলাই ভার। কি যে বলো গোপাল দাদা, আসলে আসলে এই 1 মাস ধরে আমি ওই মন্ত্রী মশাইয়ের বাড়ির সব দরজা জানলা নতুন করে বানালাম যে। ও তাই নাকি? তাহলে তো অনেক টাকা রোজগার হলো বল। এখনো 1 পয়সাও পাইনি গোপাল দাদা, তবে হ্যাঁ, তবে আজকে যেতে বলেছেন, মনে হচ্ছে আজকেই সব ওই পাওনা গন্ডা মিটিয়ে দেবেন। ভালো ভালো, তা পাওনা গন্ডা নিয়ে আয়, কাল থেকেই না হয় আমার বাড়ির কাজে লেগে পড়। ও হ্যাঁ, তোর বউ দিদির বায়না হয়েছে, তার জন্য একটা ভালো দেখে নতুন খাট বানিয়ে দিতে হবে। তুমি কিচ্ছু চিন্তা করো না গো গোপাল দাদা, ওই বউ দিদিকে বলো এমন খাট বানিয়ে দেব না যে দেখবে তারই চোখ একেবারে চড়ক গাছে উঠে যাবে। তাহলে আমি যাই গো গোপাল দাদা। হ্যাঁ যা যা। বাড়িটা একবারে ঝকঝক করছে, জানলা আর দরজাগুলো পাল্টে বাড়িটা নতুনের মতন লাগছে। তোর গিন্নিমার অনেক দিনের ইচ্ছে ছিল, পুজোর আগে করে দিলাম। আরে কোমরটা এখন ভালো করে মালিশ কর দেখি। আহ আহ, 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 আহ। হ্যাঁ বাবু, এই যে, তবে যাই বলেন রংখানাও খাসা হয়েছে। আরে পছন্দটা কার দেখতে হবে তো। মধুর হাতের কাজেরও তারিফ করতে হয়। কার কার তারিফ? মধু, দেখ যা বুঝিস না তাই নিয়ে কথা বলিস না। প্রত্যেকটা জিনিস আমি বলে বলে করিয়েছি, ওর ওপর ভরসা করলে না আর দেখতে হতো না। নে নে, হাত চালা হাত চালা, আমাকে আবার মহারাজের কাছে যেতে হবে। তা ঠিক তা ঠিক, তবে মধুর হাতের কাজও খুব পরিষ্কার, কি বলেন? চুপ, তখন থেকে বকবক বকবক করেই যাচ্ছে। বাজে কথা না বলে ভালো করে মালিশ কর দেখি। হ্যাঁ, পেন নাম হই মন্ত্রী মশাই। কে কি চাই? আগে আমি 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 মধু মধু মিস্ত্রি। কাজ তো শেষ, এখন আবার কি চাই? আগে ওই আমার টাকাটা। টাকা? কিসের টাকা? আগে এই যে কাজ করলুম তার মজুরি। হ্যাঁ, আমার বাড়ির কাজের জন্যে টাকা? হ্যাঁ, বলিস কি রে? সে কি, এতদিন ধরে কাজ করলুম আর টাকা দেবেন না? না, দেব না। আমার বাড়িতে কাজ করার সুযোগ পেয়েছিস, এটা তোর 14 পুরুষের ভাগ্য। যা ভাগ। এরকম এরকম অবিচার করবেন না হুজুর, একেবারে একেবারে মারা পড়ে যাব। বাজারে আমার প্রচুর ধার দেনা হয়ে গেছে, মুদির দোকানে ধার, আপনার বাড়ির জন্য কাঠ কিনেছি, কাঠের দোকানে ধার। দয়া করে আমার আমার টাকাটা দিয়ে দিন হুজুর, দয়া করুন। শোন, আমার বাড়িতে কাজ করেছিস শুনলে বাজারে তুই আরও ধার পাবি, আর কাজেরও অভাব হবে না। তা ভাগ ভাগ এখান থেকে। কিন্তু আমি এখন কি করব, কি খাবো? দেখ, ভালো কথা বলছি, এখান থেকে যা, না হলে কিন্তু পেয়াদা রাখবো। এই কে আছিস? হুজুর। এই আপদটাকে ঘাত ধরে বের করে দে, যত সব উটকো ঝামেলা। ভাগ ভাগ বেটা ভাগ। এটা কিন্তু ভালো করলেন না হুজুর, এভাবে গরিবকে ঠকালেন। হায় হায় হায়, এখন আমি কি করব, কি খাবো? আজ যে আমার ছেলের জন্মদিন। এ কি, মধু এমন কপাল চাপড়ে কাঁদছে কেন? তাহলে কি মন্ত্রী বেটা ওকে টাকা দেয়নি? না, ব্যাপারটা দেখতে হচ্ছে। দাদা দাদা, আমার জন্য কি এনেছো কি এনেছো? দেখাও না দেখাও না। ছাড় ছাড়, বিরক্ত করিস না। না, আগে বলো আমার জন্য তুমি কি এনেছো, কই দেখাও না। এ কি, তুমি তো কিছুই আনোনি। কেন আনোনি? তুমি যে বললে আমার জন্য জামা আর খেলনা আনবে। বলছি না কিচ্ছু আনিনি, এখন যা এখান থেকে। না, দেবো না, আগে খেলনা এনে দাও। আমার খেলনা চাই, খেলনা দাও। কান্নার কান্না, তবে শুধু খেলনা চাই, এটা চাই ওটা চাই, সব চাই। তখন থেকে খালি বায়না আর বায়না। ও কি করছো? ওকে মারছো কেন? কি হলো? না, মারবে না, সকাল থেকে খালি এটা দাও আর ওটা দাও। ব্যাপারটা গুরুতর মনে হচ্ছে।
মধু তো মাথা গরম করে ছেলেকে মারতে যাবার লোক নয়। না, পুরোটা জানতে হচ্ছে। আজকের দিনে তুমি ছেলেটার গায়ে হাত তুলতে যাচ্ছিলে? ছি! আমার আমার আর মাথা ঠিক নেই গো। কেন, কি হয়েছে? ওই 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 মন্ত্রী, এই মন্ত্রী একটা পয়সাও দিল না। সে কি, তাহলে কি হবে? আমি আমি পায়ে ধরে বললাম কিছু টাকা দিন, টাকা তো দিলই না, উল্টে উল্টে পেয়াদা দিয়ে ওই ঘাড় ধরে তাড়িয়ে দিল। এবার বোঝা গেল মন্ত্রী বেটা মধুকে একটা পয়সাও দেয়নি। হ্যাঁ, সত্যি এত খাটিয়ে পয়সা মেরে দিল। গত 1 মাস ধরে বেচারা কি পরিশ্রমটাই না করেছে। হ্যাঁ, আজ জন্মদিনে ছেলেটাকে কিচ্ছু কিনে দিতে পারলাম না, তোমার জন্য শাড়িও আনতে পারলাম না। আমি একটা অপদার্থ। মোদি তো তাহলে আর ধারও দেবে না। এবার কি হবে? আজ বিল্টুর জন্মদিন। আহারে, দেখি আবার বেরোই, কিছু তো একটা করতেই হবে। এখন আবার কোথায় যাবে? ধারে চাল এনে ভাত রেঁধেছি, স্নান করে দুটি মুখে দেবে, চলো। না গো, আজ যদি বিল্টুর জন্য কিছু না আনতে পারি, আমার আমার গলা দিয়ে ভাত নামবে না গো। তোমরা খেয়ে নাও, আমি আসছি। আরে মধু যে, কি খবর? মন্ত্রী মশাই টাকা দিয়েছে? আর দিয়েছে, একটা পয়সাও দিল না, উল্টে পেয়াদা দিয়ে খেদিয়ে দিল গোপাল দাদা। বুঝলাম। শোন, তোর বৌদি বিল্টুর জন্য একটা খেলনা কিনতে বলেছে। আজ তোর জন্মদিন, তুই ওর জন্য একটা খেলনা নিয়ে যা। এই নে 5 টাকা রাখ। আপনি আশীর্বাদ করুন গোপাল দাদা, ওই বিল্টু যেন খুব বড় লোক হয়। আরে বোকা, বড় লোক কি রে, বল বড় মানুষ হয়। হ্যাঁ, করলুম আমি আশীর্বাদ। এবার আমি যাই। আমাকে ওই বল আর লাট্টুটা দাও। হ্যালো করি মাখো তেল। এই নাও। কি হলো, দাও। কি দেবো? বললাম যে আমাকে এই বল আর লাট্টুটা দাও। টাকা দাও, নিশ্চয়ই দেবো। 5 টাকা তো দিলাম। আর 3 টাকা বাকি থাকলো, পরে সময় করে দিয়ে যাও। তুমি চোর, চোর, একটা যাকে বলে ওই একটা বাজে লোক। আর তুমি খুব সাধু পুরুষ, তাই না? আর এই জিনিস নেবে আর টাকা চাইলে চোখ রাঙাবে। আমি তোমার নামে নালিশ করব। হ্যাঁ, যাও না, যাও নালিশ করো, আমিও বলবো। কি হয়েছে? দেখুন না, ধার করবে, টাকা চাইলে আবার নালিশের ভয়ও দেখাবে। আরে আমার থেকেও তো কাঠ নিয়েছে, এখনো টাকা দেয়নি। আমার থেকেও রং নিয়েছে, আমিও টাকা পাইনি। আমাদের টাকাটা তাড়াতাড়ি দাও। আমাদের টাকাটা দাও দেখি, তাহলে তোমার এই ফাটকে দেবো, শুলেও চড়াবো, বুঝলে? প্রণাম মহারাজ। ব্যস্ত আছেন বুঝি মহারাজ? আমি তাহলে পরে আসবক্ষণ। আরে না, গোপাল এসেছো, ভালোই হলো। কিন্তু আমি যে এক মহা মুশকিলে পড়েছি। মুশকিল আসানের জন্যে তো স্বয়ং মন্ত্রী মশাই রয়েছেন। আমি মুখ্য মানুষ, আমি আর কি বলবো মহারাজ? আরে না, ওই তো সমস্যায় পড়েছি। সমস্যায় পড়েছে নাকি অন্যকে ফেলেছে? সে কি কাণ্ড, কি সমস্যা শুনি? বুঝলে গোপাল, আমারই ভুল আসলে। গরিব মানুষ ভেবে মধুমিশ্রীকে বাড়িতে ডেকে এনে কাজ দিলাম, এখন 2 টাকা মজুরি চাইছে। হ্যাঁ, সে কি এত বড় সাহস? পেয়াদা দিয়ে বেঁধে আনুন। সে কি আর আমি পারতাম না? কিন্তু বলছে আমি নাকি রাজার মন্ত্রী বলে কথা, তাই বাজার দর দিলে আমার মান থাকবে না। মহারাজের নাম করে চাইছে, কি যে করি। আমি বলি তাকে রাজসভায় ডাকা হোক। কিন্তু তা করলে কি মহারাজের মান থাকবে? ওই কটা টাকার জন্য রাজ্যে একেবারে ঢিঢি পড়ে যাবে। না, সে বড় খারাপ ব্যাপার হবে। তার থেকে ও বাড়তি যা চাইছে তাই দিয়ে দাও। আগে আমারও তাই মত, আমি দিয়েই দিতুম। মহারাজের কথা মেনে এটুকু করতে পারলে আমার ভালোই লাগতো। কিন্তু সামনে পুজো, আমারও হাত যে একেবারে খালি। না, আমার নামে টাকা চেয়েছে, আমিই দেব। আমার ওই রাজকোষ থেকে নিয়ে যাও। যে আজ্ঞে। ওরে বাবা, তলে তলে এত!
মধু যদি এসে মহারাজের কাছে নালিশ করে তার জন্যে আগে ভাগেই গান গেয়ে রেখে গেল। আর শুধু কি গান, দ্বিগুণ টাকা মজুরির বাজনা বাজিয়ে মহারাজের কাছ থেকে ঠিক কায়দা করে টাকা আদায় করে নিল। ঠিক আছে, গানই গাও আর বাজনাই বাজাও। ওই মধুকে দিয়ে আমি এমন বেতালা ঢাক পিটিয়ে দেব না, তোমার গান বাজনা সব গোল্লায় চলে যাবে। কেঁদে আর কুল পাবে না তখন। কি ভাবছো গোপাল? কিছু না মহারাজ, কতই মজা দেখব দুনিয়ায়। গোপাল দাদা, ও গোপাল দাদা, মধু যে বল। গোপাল দাদা, আমি মন্ত্রী মশাইয়ের নামে ওই মহারাজের কাছে নালিশ করব। তোমাকে আমার সঙ্গে একটু যেতে হবে। ওরে, মহারাজের কাছে নালিশ করে কিচ্ছুটি হবে না রে। মন্ত্রী আগে ভাগে গিয়ে মহারাজের কানে উল্টো কথা বলে এসেছে। তাহলে তাহলে কি হবে? টাকাও পাবো না, আবার আবার বিচারও পাবো না। একেবারেই যে পাবি না সে কথা বলছি না, কিন্তু তার জন্যে খুব ঠান্ডা মাথায় একটা কাজ করতে হবে। তুমি তুমি যা বলবে আমি তাই করব, তাই করব। আমি শুধু চাই ওই জোচ্চোর মন্ত্রীর মুখোশটা খুলে দিতে। তাহলে তোর কানটা আমার মুখের কাছে নিয়ে আয়। এত গোল করো না, চুপ করো সবাই। আমরা মন্ত্রী মশাইয়ের সঙ্গে দেখা করব, ওনাকে একটু ডেকে দাও না। উনি এখন বিশ্রাম নিচ্ছেন, পরে এসো। না, আমরা যাব না, ওনার সাথে আমাদের কথা আছে। বললাম তো এখন দেখা হবে না। আমরা অপেক্ষা করব, তবু দেখা না করে যাব না। দেখে আয় তো বেটারা কি চাইছে। কি হয়েছে? কি কি চাই তোমাদের? টাকা চাই, টাকা। টাকা? কিসের টাকা? ওই মধু মিস্ত্রি বলেছে ওই মন্ত্রীমশাই আমাদের সব টাকা দিয়ে দেবেন, আমরা তাই এসেছি। মধু বলেছে? এই দেখো, এই দেখো, এই দেখো, মন্ত্রী মশাইয়ের মোহর ছাপ মারা কাগজ উনি নিজে লিখে দিয়েছেন। আর এই দেখেই তো আমি ওকে জামা কাপড় দিয়েছি, আর আমি খেলনা। তোমরা অপেক্ষা করো, আমি মন্ত্রী মশাইকে খবর দিচ্ছি। এইবার মন্ত্রী মশাই হবে জব্দ। ঠিক হয়েছে, গরিবের অন্ন মারা। কি শুনে এলি? কি ব্যাপার? আগে আপনার কাছ থেকে টাকা চাইছে ওরা। কেন? এই মধু ওদের বলেছে আপনি ওর সব ধার শোধ করবেন। বললেই হলো, হ্যাঁ বললেই হলো। কাগজে আপনার মোহরের ছাপ দেখাচ্ছে ওরা, আপনি নাকি লিখে দিয়েছেন। আমি কখনো এমন কথা লিখিনি। কিন্তু মধুকে কিসব লিখে দিলেন তো একটু আগে, আমি তো মোহরের ছাপ মারলাম। তুই আবার কি চাস? টাকা কিন্তু পাবি না। আগে আমি সেজন্য আসিনি হুজুর। তাহলে কি জন্য এসেছিস? শুধু যদি গরিবকে একটা দয়া করেন। কি দয়া? ওই আপনার বাড়ির ছুতোর আর রং মিস্ত্রি হলুম ওই আমি। এইটা যদি লিখে দেন তাহলে তাহলে অন্য বাড়িতে কাজ পেতে পারি। সে না হয় দিলুম, কিন্তু তাতে আমার লাভ? সারা জীবন বিনে পয়সায় আপনার কাজ করে দেবো হুজুর, কেনা গোলাম হয়ে থাকবো। এবার আরেকটু দয়া করে যদি আপনার ওই মোহরের ছাপটা একটু মেরে দেওয়ার ব্যবস্থা করেন আর কি। এই কে আছিস? শিলমোহরটা লাগিয়ে দে। হায় হায় হায়, আমি এখন কি করি? মধুকে পেলে না। আপনি কিন্তু এখন বাইরে যাবেন না, ওরা কিন্তু সব খুব ক্ষেপে আছে। তাহলে এখন কি করি? লুকিয়ে থাকি বল? তুই না সব দরজা জানলা ভালো করে আটকে দে। তা থাকুন, তবে ওরা আর বেশিক্ষণ ঘরের বাইরে থাকবে না, দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়বে। আমি তবে পেছনের দরজা দিয়ে পালাই। আরে পালালো পালালো, মন্ত্রী পালালো রে, ধর ধর। মন্ত্রী পালাচ্ছে রে, ধর ধর, পালাচ্ছে, ধর পালাচ্ছে, ধর ধর। সেনাপতি,
কাগজটা পড়ে শোনাও। আমি কৃষ্ণনগর রাজ্যের মহামন্ত্রী ঈশ্বরের নামে শপথ করে বলছি যে মধু আমার বাড়ির ছুতোর ও রঙের মিস্ত্রি। ওর কাজে আমি খুব খুশি। ওর যাবতীয় ধার দেনা মেটানোর দায় আমার। মহারাজ বিশ্বাস করুন, এই সব কথা আমি লিখিনি। আমি শুধু লিখেছিলাম মধু আমার বাড়ির ছুতোর ও রঙের মিস্ত্রি। ওর ওর কাজে আমি খুব খুশি, কিন্তু বাকিটা আমি লিখিনি। তাহলে লিখলো কি? মধু তো লেখাপড়া জানে না। আমি লিখেছি মহারাজ। ওরে বাবা, গোপাল আবার এর মধ্যে চলে এলো কি করে? না, এবার দেখছি আমার পোড়া কপালে দুঃখ আছে। কেন তুমি এসব কথা লিখতে গেলে কেন? জানো না এটা এক প্রকার জালিয়াতি? আমায় মাফ করবেন মহারাজ, জানি এটা জালিয়াতি, কিন্তু মন্ত্রীর মতো জালিয়াতের সঙ্গে এটা করা ছাড়া আর উপায় কি বলুন? মানেটা তাহলে মধুর কাছ থেকেই শুনে নিন। মহারাজ, আমি গরিব মানুষ, অনেক ধার দেনা করে ওই কাঠ কিনে আমি মন্ত্রী মশাইয়ের বাড়ির দরজা জানলা নতুন করে বানিয়ে দিয়েছিলাম, কিন্তু মন্ত্রী মশাই আমায় এক কানা করিও ঠেকাননি। মিথ্যে কথা মহারাজ, মিথ্যে কথা। আমি ওর সব টাকা দিয়ে দিয়েছি। বেটা তারপরও দ্বিগুণ টাকা চেয়ে বসলো। আপনাকে সেদিন তো সব বলেছি মহারাজ। আচ্ছা, ঠিক কত টাকা মধুকে দিয়েছিলেন? সে অনেক টাকা। অনেক বললে তো চলবে না, ঠিক করে বলুন কত টাকা। মানে সে কথা কি এখন মনে আছে নাকি? তবে আমার কাজের লোক সাক্ষী আছে, কাল তাকে ডেকে আনবো। কাল বললে তো হবে না মন্ত্রী মশাই, কাল তো আপনি তাকে শিখিয়ে পড়িয়ে আনতে পারেন। আজ তাকে পাওয়া যাবে না, সে দেশের বাড়ি চলে গেছে। দেশের বাড়ি? ভালো ভালো, এবার দেখুন এক ফুসমন্তরে আমি তাকে কেমন এই রাজসভায় নিয়ে আসি। ও ভাই, মন্ত্রী মশাইয়ের কাজের লোক, একবার ভেতরে এসো দেখি। দূর পোড়া কপাল, কেন যে মরতে আমার কাজের লোকের কথা বলতে গেলাম। এবার বলো তো, মন্ত্রী মশাই মধুকে কত টাকা দিয়েছিলেন? মানে এক্কেবারে ভয় পাবে না, মনে রেখো তুমি মহারাজ কৃষ্ণচন্দ্রের সামনে দাঁড়িয়ে কথা বলছো, কেউ তোমার কিচ্ছু করতে পারবে না। তাহলে বলেই ফেলি। হ্যাঁ বলো বলো, সত্যি কথাটা শোনা যে আমার খুব দরকার। মহারাজ, মন্ত্রী মশাই মধুকে একটা পয়সাও দেয়নি, উল্টে পেয়াদা ডেকে ঘাট ধাক্কা দিয়ে তাড়াই দিয়েছিলেন। মন্ত্রী, আমার ভুল হয়ে গেছে মহারাজ, এবারের মতো আমায় ক্ষমা করে দিন। ক্ষমা? তোমার মতো জালিয়াতকে ক্ষমা কখনোই না। শোনো মন্ত্রী, মধুর সব প্রাপ্য টাকা ওকে কড়ায় গন্ডায় বুঝিয়ে দেবে, আর মধুর নাম করে রাজকোষ থেকে যে টাকা নিয়ে গেছো সেটাও ফেরত দিয়ে যাবে। আর আর যতক্ষণ না দিচ্ছ ওই সব পাওনাদারেরা চাটিয়ে তোমার মাথায় টাক গজিয়ে দেবে। অতএব সাবধান। হ্যাঁ নয় হ্যাঁ, মহারাজ কি বললেন মনে থাকবে তো? অতএব সাবধান। জয় জয় গোপাল দাদার জয়। জয় গোপাল ভাঁড়ের জয়, জয় গোপাল ভাঁড়ের জয়।